হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আমি কিরিশ রায় বাদল আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ল্যাবের মধ্যে 81 মাদারবোর্ড আসছে, যেটা হচ্ছে মডেল হচ্ছে GA-81M-S2PV। তো এই ধরনের মডেলের বোর্ডের খুবই সমস্যা অল্প হয়, তো সমস্যা হয় না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডের স্পিড অনেকটি ভালো, কেননা এখানে কোনো নর্মাল ক্যাপাসিটার নেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিআরএম সেকশনে আপনারা দেখবেন, ভালোভাবে দেখবেন যে 4 পিনের যে মুসফেক্টটি আছে, 4 পিনের মুসফেক্ট আছে এবং 3 পিনের কোনো মুসফেক্ট নাই, এবং সব জায়গাতে সলিড ক্যাপাসিটার রয়েছে। তার কারণে এই বোর্ডটি অনেকটি ভালো স্পিড দেয়, এবং যে এর প্ল্যাটফর্ম কন্ট্রোলার আপ সিফটি আছে অনেকটি ভালো মানের, এবং এর যে ক্রিস্টাল আরটিসি ক্রিস্টালটি আছে অনেকটি ভালো মানের। সেই কারণে এই বোর্ডটি অনেকে কিনে। তো ভিউয়ার্স, এই বোর্ডের একটু সমস্যা হয়েছে। তো ভিউয়ার্স, এই বোর্ডের সমস্যা হচ্ছে নো ডিসপ্লের সমস্যা। তো এর সমস্যা আপনারা ভালোভাবে লক্ষ্য করে রাখবেন। এ ধরনের বোর্ড যদি আপনাদের রিপেয়ারের মধ্যে আসে, যারা আমাদের ল্যাব থেকে কাজ শিখতেছেন বা কাজ করেন বা কাজ শিখতেছেন, তো ভিউয়ার্স এরকম বোর্ডের খুবই অল্প সমস্যা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বোর্ডের ভিআরএম সেকশনের খুবই সমস্যা হয় না। তো তারপর আপনার র্যাম সেকশনের মুসফেক্টগুলো এবং 4 পিনের আইসিগুলো আপনারা লক্ষ্য করে রাখবেন। এই পিনের অনেকটি ভালো মানের, এবং তার ফলে কোনো রকমের সমস্যা হয় না। তো ভিউয়ার্স, এর সমস্যা হচ্ছে যে রিস্টার্ট প্রবলেম। তো এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে রিস্টার্ট প্রবলেম। তো আমরা দেখাচ্ছি না, কেননা আমরা সরাসরি রিপেয়ারের মধ্যে যাব, কেননা আমাদের যারা আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখে আসছে, তো তাদের কাছে কোনো রকমের সময় নেই। তো আমরা দ্রুত মাদারবোর্ডটি রিপেয়ার করব। তো ভিউয়ার্স, একটি অনুরোধ, যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এর যে দেখবেন আপনারা বায়োসগুলো, এই যে মেন বায়োস এবং ব্যাকআপ বায়োস। তো বায়োস অর্থাৎ হচ্ছে কি ইনপুট আউটপুট সিস্টেম, এই আইসিগুলোর একটু সমস্যা হইতে পারে। যদি এই আইসিগুলো একটু খুলে একটু প্রোগ্রাম করে দেওয়া যায়, তাহলে এই ধরনের আইসি, তাহলে এই রিস্টার্ট সমস্যাটা সমাধান হবে। তো যারা আমাদের ল্যাব থেকে কাজ শিখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা এখন প্রথমত আমাদের যে হটগ্রামটি আছে, আমরা হটগ্রামটি চালু করব। তো ভিউয়ার্স, আপনারা যখন বায়োস আইসি খুলবেন, তো একদিকে মন দিয়ে দেখবেন। তো বায়োস আইসির একটা পিন আপনারা লাগাবেন কিভাবে, তো এর মাথায় দেখবেন যে একটা পিন রয়েছে আর এইখানে একটা পিন রয়েছে। এই আইসিটা আমরা প্রোগ্রাম করব। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার ভিডিওটি খুবই ভালোভাবে দেখবেন। তো এই আইসিটি আমরা প্রোগ্রাম করে আবার তুলে লাগিয়ে দেব। তো প্রথমত আপনারা যে কাজটি করবেন, আইসির কেমিক্যালটি লাগাবেন। লাগানোর পর হটগ্রামটি অন করবেন। তো আইসিটি আপনারা যারা তুলতে পারেন না, ভালোভাবে তুলতে পারেন না, তারা আমাদের আগের ভিডিওগুলো দেখবেন, কীভাবে আইসি তুলতে হয়, কীভাবে আইসি প্রোগ্রাম করতে হয়, সে ভিডিওটি আপনারা দেখবেন। এবং বায়োসের সমস্যা হলে আপনাদের কী রকমের কোডিং করবে, ডিব্যাগ কার্ডে কোডিং করবে, সব কিছু আমরা ডিটেলস বলবো। তো ভিউয়ার্স, আমাদের যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো আপনারা সুন্দরভাবে আইসিটি তুলবেন।
আমরা নতুন একটি বায়োস লাগিয়ে দেব। ভাই এই বা আপনারা যদি যাদের বায়োস প্রোগ্রামার নেই তারা অবশ্যই বায়োস প্রোগ্রাম করে দিতে পারবেন। এই আইসিটি আমরা তুলে ফেললাম ভিউয়ার্স, আমরা আইসিটি তুলে ফেললাম। এখন আমরা এই আইসিটি চেঞ্জ করে দেব বা বায়োস প্রোগ্রামার করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আইসিটির সমস্যা, বায়োসের সমস্যা। তো এটির পূর্ণরূপ হচ্ছে বায়োস, অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়েন বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার তারা অবশ্যই বায়োস পূর্ণরূপ জানেন। তো আমাদের যদি ইনপুট আউটপুট সিস্টেম যদি আইসি যদি সমস্যা হয় তাহলে বোর্ডের অনেক সমস্যা দেখাবে, রিস্টার্ট সমস্যা হবে, কেননা কোনো আইসিতে কোনো রকমের ভোল্ট যাওয়া আসা করে না। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন। তো আমরা এখন বায়োস প্রোগ্রামার করব বা বায়োস আইসি আমরা চেঞ্জ করব। আমাদের কাছ থেকে অনেক বায়োস আছে, অনেক মাদারবোর্ড আছে, এছাড়া 81-এর মাদারবোর্ড আছে। আপনারা র্যাপ দেখবেন, ভার্সন দেখবেন। আপনারা চাইলে আপনারা অন্য বোর্ড থেকে, যাদের বায়োস প্রোগ্রামার নেই, অন্য বোর্ড থেকে আপনারা লাগাই নিতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে আপনারা ভার্সনটি দেখবেন র্যাপ 3.0 এই ভার্সনটির যদি আপনারা বায়োস লাগিয়ে দেন তাহলে অবশ্যই মাদারবোর্ডটি 100-র মধ্যে 100% রিপেয়ার হবে। তো আমরা এখন বায়োসটি প্রোগ্রামার করব। তো ভিউয়ার্স, আমরা এই আইসিটি প্রোগ্রামার করে নিয়েছি। তো যারা বায়োস আইসি প্রোগ্রামার করতে পারে না, আমাদের অনেক ভিডিও আছে, তারা দেখে নেবেন কীভাবে বায়োস আইসি প্রোগ্রামার করতে হয়। তো আমরা এই বায়োস আইসিটি আবার প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার পরে বোর্ডটি 100-র মধ্যে 100% রিপেয়ার হবে। তো ভিউয়ার্স, যারা অবশ্যই আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন। তো আমরা এটি এখন লাগিয়ে দেব সুন্দরভাবে লাগানোর ক্ষেত্রে। এবং বায়োসের সমস্যা হলে কি ধরনের সমস্যা হয়, আমার কম্পিউটার এবং ল্যাপটপ আপনারা আমার এই চ্যানেল থেকে খুবই ভালো কাজ শিখতে পারবেন। তো যারা আমাদের কাছ থেকে কাজ শিখতে চান বা কম্পিউটার হার্ডওয়্যারের এক্সপার্ট হইতে চান, তো তারা আপনাদের কাছ থেকে বাস্তব প্রশিক্ষণ নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা অন করব এই বোর্ডটি, হটগ্রামটি অন করব। থুয়া আবার আইসিটি আমাদের সরে গেছে। তো দেখাও, তুমি আইসিটা দেখাও। জাস্ট সমস্যা নাই, আপনি করেন। গরম না, হাত দিচ্ছেন যে প্রচুর গরম, হাত দিয়ে না। আগে ওইখানে লিকুইডগুলো পেস্ট দিয়ে নেন। তো আপনাদের যারা মাদারবোর্ড সমস্যা হয় তারা অবশ্যই আমাদের ল্যাবের ঠিকানায় মাদারবোর্ড পাঠিয়ে দিলে আমরা রিপেয়ার করে দিতে পারবো। তো একটু দেখাও, দূর থেকে দেখাও, তার জন্য দেখাইতে পারছি না। আমি তো জানি আপনি বললেন না, আমি তো জেনে গেছি। আসলে বললে তো ভিউয়ার্স, সঠিকভাবে আপনারা হিট দিবেন, ভালোভাবে ভিডিও দিতে করুন। তো ভিউয়ার্স, সঠিকভাবে আপনারা হিট দিবেন, ভালোভাবে ভিডিওটি করুন। তো ভিউয়ার্স, সঠিকভাবে আপনারা হিট দিবেন, ভালোভাবে ভিডিওটি করুন। তো ভিউয়ার্স, সঠিকভাবে আপনারা হিট দিবেন, ভালোভাবে ভিডিওটি করুন।
ঠিক আছে বায়োসে ফোকাস করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বায়োস আইসিটি লাগাইছি। তো লাগানো শেষ হয়নি, তবু আপনারা ভালোভাবে লাগিয়ে দেখবেন যে বায়োস আইসিটির কোনো রকম সমস্যা দিচ্ছে কি না, বা অনেক ক্ষেত্রে কেউ ভালোভাবে লাগাইতে পারে না। তো না লাগার কারণে অনেক সময় আইসিটির সমস্যা হয়। তো সমস্যার কারণে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে লাগিয়ে দিছি। তো লাগানোর পর আমরা দেখব যে আমাদের বায়োস তো ভিউয়ার্স আপনারা আমাদের বায়োস আইসিটি আমরা ভালোভাবে লাগাইছি, তবু আমরা দেখব, কেননা আইসির ব্যাপার। তো অনেক ক্ষেত্রে যারা বায়োস ভালোভাবে লাগাইতে পারে না, অনেক ক্ষেত্রে আমাদের অনেক স্টুডেন্ট আছে বায়োস আইসি ওদেরকে চেঞ্জ করতে বলি বা ভালোভাবে লাগাই দিতে পারে না। তো তার কারণে বোর্ডটি ওকে ঠিকমতো হয় না। তো আমরা বায়োস আইসি লাগানোর পর আমরা কেমিক্যাল দিলাম, থিনার দিয়ে আমরা পরিষ্কার করে নেব। ব্রাশটা করি, ব্রাশটা দেখো তো, এই যে ব্রাশ এই ব্রাশ হবে না। তো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তার শেষ তো আমরা দেখব যে আমাদের বায়োস ঠিকঠাক হয়েছে কি না। তো ভিউয়ার্স আপনারা এখন আমরা